স্বপন গাঙ্গুলি রচিত নাটক ফুলশয্যা। ভালোবাসা মানে পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরে মুখোমুখি বসে থাকা। কিন্তু ভালোবাসা মানে শুধুই কি তাই? এক অন্যরকম ভালোবাসার গল্প শোনাতে আসছে সোহিনী ও মানব। নাটকটি পুনর্লিখন ও সঙ্গীত সংযোজনার অসামান্য কৃতিত্ব সোহিনীর। দিবাকর, এই চলো এবার হোটেলে ফিরি। আর একটু বসো না আরতি। কি সুন্দর বেনারসের ঘাট, ওই কেদারের মন্দিরে আরতির ঘন্টা বাজছে। অন্য সবাই কি মনে করবে বলো তো? কি আবার মনে করবে? বাকিরা তো ইয়ং কাপল, ওরা ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে। আহা, পুরোপুরি বলছো কেন? সবে তো আমরা সাথে পড়েছি, সিনিয়র সিটিজেন বলো। তাই তো, দুজনের একই মাসে তো রিটায়ারমেন্ট হলো। দেখো, দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে পালিয়ে গেল। না না, কিছু পালায়নি আরতি, এখনো সময় আছে। কিসের সময়? বিয়ে। ভীমরতি সাথে বিয়ে? বালাই সাত? আমার তো মনে হয় 60 বছর বিয়ের উপযুক্ত সময়। আর হাসিও না তো দিবাকর। কেন? এতে হাসির কি আছে? সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায়, তা জানে, লোন শোধ হয়ে যায়, বাড়িঘর তৈরি হয়ে যায়, একদম ফ্রি লাইফ। ঠিকই বলেছ। রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও থাকে, যত ইচ্ছা বেড়াও। আর রোমান্স করো, প্রতিটা দিনই তো ভ্যালেন্টাইন্স ডে। তাই তো। আমার তো মনে হয় বানপ্রস্থই দাম্পত্যের শ্রেষ্ঠ সময়। তা তুমি কি ঠিক করেছো? এবার বিয়ে করবে? ইচ্ছে তো আছে, যদি তুমি রাজি হও। আমি? না 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 না, আমার অনেক প্রবলেম আছে। আরে আহা, প্রবলেম তো থাকবেই। প্রবলেম তো আমারও আছে। 60 বছর পেরিয়ে গেলাম, প্রবলেম থাকবে না? হ্যাঁ, তা আমার মুখের চামড়াটা কেমন বিশ্রী হয়ে গেছে। বিদেশি তেল মাখবে, কোনো প্রবলেম থাকবে না। টিং টং। যা, অসভ্য কোথাকার। জানো আরতি, লজ্জা পেলে এখনো তোমার গালে একটা পেস্টল পড়ে। আমাকে বিয়ে করতে চাইছো? তা চাল সামলাতে পারবে তো? পরীক্ষা প্রার্থনা ম্যাডাম। কালকে আমাদের ঘরে ফেরা দেখো, আবার সে কলকাতার একঘেয়ে জীবন। সত্যি, তোর পার্টির সাথে এই কটা দিন বেশ হইচই করে কাটলো না? কি মজা! রান্না করতে হচ্ছে না, ঘর পরিষ্কার করতে হচ্ছে না, টাইমে টাইমে দরজায় টোকা, খাবার রেডি। আর খেয়ে নিয়ে গাড়িতে ওঠো, বেড়াতে চলো। যাই হোক, এবার বলো কি ঠিক করলে? কি সে, তুমি পাগল হলে নাকি? লোকে কি বলবে বলো তো? এই যে এতদিন তুমি বিয়ে করনি, লোকে কম কিছু বলেছে? না না, এটা হয় না দিবাকর, এটা তুমি বোঝার চেষ্টা করো। এই বয়সে বিয়ে করলে আমাদের নিটপর নিটকনের বয়স অন্তত 15-16 বছর হতে হবে। আমাদের এসব কিচ্ছু হবে না, আমাদের শুধুমাত্র ফুলশয্যা হবে। আরে, বিয়ে কি নিমন্ত্রণ মানে বাফে খাওয়া নাকি? কিছুই হবে না, শুধু ফুলশয্যা। না না, ওসব বিরিয়ানি খাবে, ও শুধু ওই বিরিয়ানি খেলে হবে না, সব কিছু করতে হবে। আইবুড়ো ভাত, গায়ে হলুদ, কুসুম ডিঙে, বাসর ঘর, তারপর ফুলশয্যা। সব বাদ দিয়ে শুধু ফুলশয্যা। নির্লজ্জ। কি হলো, রাগ হলো নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, শেষ থেকেই শুরু করব। সব থেকে আগে ফুলশয্যা, আর সব শেষে আইবুড়ো ভাত। জানো আরতি, তোমার না দারুণ লাগছে, মনেই হচ্ছে না 60 বছর বয়স। এই শোনো না, তুমি না এবার থেকে শুধু পাঞ্জাবি পরবে, হ্যাঁ? শার্ট প্যান্টের থেকে অনেক ভালো। এই আমাকে ভালো লাগছে। ধীরে কার্তিক। আচ্ছা, তোমার আত্মীয়রা আমায় দেখে কি বললো? ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তোমার বন্ধুরা কি বললো? অতসী তো বললো কতদিনের প্রেম এতদিনে ম্যাচিও করলো।
যেন ব্যাংকের রিকারিং ডিপোজিটের মতো। জানো আরতি, হুম, পুরোহিত মশাই বললেন লগ্ন হয়ে যায়, ছেলেকে ডাকুন। আমি বললাম আরে আমি তো পাত্র। এই তো প্রায় ভিন্ডি খেয়ে যান আর কি। হুম, আচ্ছা শোনো না, তোমার বাড়ি খালি কবে হবে বলো তো? আরে একদম চিন্তা নেই, বাড়ি খালি নিয়ে একদম ভেবো না। আত্মীয় স্বজনদের আমি বলে দিয়েছি কাল সকালে সকলকে চলে যেতে হবে, ব্যাস কালই আমরা হানিমুন চলে যাবো। হানিমুন কালই? হ্যাঁ, এই তো কদিন আগে আমরা বেরিয়ে এলাম, এখন আবার কোথায় যাব? শুনবে? হুম, হানিমুন কোথায় যাবো শুনবে? হ্যাঁ হ্যাঁ তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠে হানিমুন? আরে যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা, আর নির্জন স্থানে তো হানিমুন জমবে। এই এই একটা গান করো না। এই ছেলে মানুষই করো না, একই বুড়ো বয়সে ফুলসজ্জা, তার উপর আবার গান। সারাদিন অনেক খাটুনি হয়েছে, না আবার ঘুমিয়ে পড়ো তো। হ্যাঁ হ্যাঁ, এই শোনো আরতি, হুম, তুমি ক্লান্ত আছো, তুমি আগে ঘুমো, আমি তারপর ঘুমো। না না, তুমি আগে, তুমি শুয়ে পড়ো, আমি তারপর। না না তুমি আগে তুমি। দেখো, বোঝে না, লেডিস ফার্স্ট, তুমি আগে ঘুমো। আচ্ছা, মহা মুশকিল হলো তো, ওনা ঘুমলে আমি তো কিছুই করতে পারবো না। শোনো না দিবাকর, তুমি ঘুমো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিই। তো দেখছি বড্ড নাচড়ে বললাম। লক্ষ্মী শোনা, আমার তো দেরি করে শোয়ার অভ্যেস, তুমি ঘুমিয়ে পড়ো, ভোরবেলা ফুলসজ্জার ঘর থেকে তো তোমাকে আগে বেরোতে হবে, তাই না? না যাই বলো, তুমি না ঘুমোলে আমি ঘুমোবই না। তাহলে কাউকে ঘুমোতে হবে না। সেটা যদি 30 বছর আগে আমাদের বিয়ে হতো। কি হতো? জানি না, যাও। অবস্থা, তাহলে আমি আগে ঘুমিয়ে পড়ি। এই শোনো, হুম? তুমি ওই বড় আলোটা নিভিয়ে হেডল্যাম্পটা জেলে নাও। না শোনাতে আমাকে জেগে থাকতেই হবে। ও ঘুমোলে তবে তো আমি দামটা খুলতে পারবো, পরে তো জানতে পারবেই। তবু ফুলসজ্জার দিন নাইবা বললাম। এখনো ঘুমোয়নি, ঘাপটি মেরে পড়ে আছে। আমার মাথাটা কিরকম কুটকুট করছে, কখন যে বিকটা খুলবো। না, যখন ডাকছে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যাক, এবার বিকটা খুলি, ভোরবেলা আবার লাগিয়ে নেব। ওটা কি খুলছে? মাথার চুল? কই, ও তো আমায় এতদিন কিছু বলেনি। অবশ্য আমিও তোকে আমার দাঁতের কথা বলিনি। মিথ্যে দাঁত আর এই মিথ্যে চুল দিয়ে আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। শুয়ে পড়ি, সকালে আবার উঠতে হবে। যাক, ঘুমিয়ে পড়েছে, কি সরল বিশ্বাসে চুলটা ড্রেসিং টেবিলে খুলে ঘুমোচ্ছে। কতদিন এই চুলে আমি বিলি কেটেছি, কিছুই বুঝতে পারিনি। কিন্তু এই দাঁতটা কোথায় রাখবো? ওর চুলের পাশেই রাখি। ওর বাবা, সকাল হয়ে গেল। যাক, দিবাকর ওঠেনি, ওঠার আগেই বিকটা পড়ে নি। এটাকার দাঁত, এটাকার এটো দাঁত আমার বিকের পাশে। দিবাকর, এই দিবাকর, ওঠো ওঠো, এটাকার দাঁত। কোথায় দাঁত? হাতির দাঁত? না না, হাতির নয়, মানুষের। দেখো দেখো, টেবিলের উপর। টেবিলে? টেবিলে দাঁত কেন? দাঁত তো মুখে টাকার কথা। দেখি দেখি, মুখটা দেখি, ওটা তোমার দাঁত? তোমার মুখে দাঁত নেই। তোমার চুল কোথায়? ওই তো টেবিলে। আমার দাঁত টেবিলে, তোমার চুলও টেবিলে। মা, আমাদের সবে কি তাহলে ফলস নাকি গো? না না না, সব ফলস হবে কেন? আমাদের ভালোবাসাটা ফলস নয়। কটা পার্টস পাল্টানো হতেই পারে। তো তোমার চুলটা সত্যি সুন্দর। তুমি দাঁতটা এবার পড়ে নাও তো, এইভাবে কথা বলা যায়?
তোমার দত্তন আমার মোটেই পছন্দ না। আমি না নিউ মার্কেট থেকে তোমাকে একটা নতুন দাঁত কিনে দেবো। তা বেশ, আপাতত এই দাঁতটাই লাগিয়ে নি। এই জানো, আমার না একটা খুব সুন্দর দাঁত ছিল, বড় জায়গা থেকে বানিয়েছিলাম। বিয়ের কদিন আগে দমদম স্টেশনে ওভারব্রিজের উপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল। এ মা, তাহলে নিচে নেমে তুলে আনলে না কেন? এই নিচ থেকে তুলবো কি করে? পড়লো তো পড়লো একটা রানিং মালগাড়ির উপর। স্টেশন মাস্টার বললো মালগাড়িটা মোগলসরাই স্টেশনে গিয়ে থামবে। হ্যাঁ, তাহলে এই দাঁতটা তুমি কোথায় পেলে? বাড়িতে ছিল। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ছিল, এটা বাবার দাঁত। সে কি? হ্যাঁ, মা বলতো পুরনো জিনিস ফেলবি না, কখন কি কাজে লাগে। ইস, তুমি কি গো, মৃত বাবার দাঁত করে তুমি বিয়ে করলে? আরে না না, মা খুব যত্ন করে রেখে গিয়েছিলেন। একটা হাতির দাঁতের বাক্সের মধ্যে বাবার দাঁতটা ছিল। হ্যাঁ, ওটা ওখানেই রেখে দাও, ওই পুরোনো দাঁতটা আর করতে হবে না। আমি তোমাকে একটা নতুন দাঁত প্রেজেন্ট করব। হ্যাঁ, সত্যি আমাদের চেনা জানা জীবন, অথচ কত কিছুই গোপন ছিল। আরতি, আরে সব রহস্যের রহস্য উন্মোচন করার জন্য তো ফুলসজ্জা। তা তুমি ঠিকই বলেছ। দিবাকর, একদিন তুমি ভালোবেসে বলেছিলে, যেমন আছো তেমনই এসো, আর করো না সাজ। মনে আছে তোমার কথাটা? নিশ্চয়ই, ধরো ধরো কবিতাটা। যেমন আছো তেমনই এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় পাকা হবে। নাই বা হলো পত্র লেখার সকল কারুকাজ। আঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনই এসো, আর করোনা সাজ।